হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেলে। আজ আমরা খুব সহজভাবে কথা বলবো এমন একটা জিনিস নিয়ে যেটা আমাদের সবার ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারে আর সাথে ট্যাক্স বাঁচাতেও সাহায্য করবে। এর নাম হলো এনপিএস স্কিম। এবার আমরা জানব এই স্কিমটা আসলে কি নিয়ে, আর 2025 সালে এতে ঠিক কি পরিবর্তন হয়েছে, কারা এতে বিনিয়োগ করতে পারে, আর কেন এটা আমাদের জন্য দরকারি। চলো তাহলে খুব সহজ ভাষায় জেনে নিই। প্রথমেই প্রশ্ন আসতেই পারে, এনপিএস মানে কি? এনপিএস বা ন্যাশনাল পেনশন সিস্টেম হল ভারত সরকারের তৈরি একটি পেনশন স্কিম, যেখানে তুমি রেগুলারলি কিছু টাকা বিনিয়োগ করো আর রিটায়ারমেন্টের পরে একটা ভালো অঙ্কের পেনশন পাও। সরকার এটা রেগুলেট করে, তাই নিরাপত্তার দিক থেকেও এটা অনেক বেশি ভরসাযোগ্য। 18 থেকে 70 বছর বয়সের যে কোনো ভারতীয় নাগরিক বা এনআরআই অর্থাৎ যারা বিদেশে থাকেন সবাই এনপিএস অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে পারেন। খুবই সহজ প্রসেস, অনলাইনেও করা যায়। এনপিএসে বিনিয়োগ করলে রিটায়ারমেন্টের পর নিশ্চিত আয়ের সুবিধা পাওয়া যায়। বছরে 50,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ট্যাক্স ছাড়ও পাওয়া যায়। অন্যান্য স্কিমের তুলনায় এনপিএসের ম্যানেজমেন্ট খরচ অনেক কম। তুমি নিজের ইচ্ছামতো ইনভেস্টমেন্ট অপশন আর পোর্টফোলিও ম্যানেজার বেছে নিতে পারো। এনপিএস অ্যাকাউন্ট অনলাইনেই ওপেন, চেক আর ম্যানেজ করা যায়, এটা একদম সহজ। তো বন্ধুরা, যদি তুমি ভবিষ্যতের জন্য নিরাপত্তা আর এখনই যদি কিছু ট্যাক্স বাঁচাতে চাও, তাহলে 2025 সালে এনপিএস হতে পারে একটা দারুণ অপশন। তোমাদের যদি এনপিএস নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।